বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে আশা কবিতাটি নিয়ে আলোচনা করব। আশা কবিতাটি লিখেছেন সিকান্দার আবু জাফর। তো শিক্ষার্থীরা, মূল কবিতা যাওয়ার পূর্বে আমরা প্রথমেই কবি সিকান্দার আবু জাফর সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কবি পরিচিতি: খুলনা জেলার তেঁতুলিয়া গ্রামে ১৯১৯ সালের ১৯শে মার্চ সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ মঈনুদ্দিন হাশেমি পেশায় ছিলেন কৃষিজীবী ও ব্যবসায়ী। সিকান্দার আবু জাফর ১৯৩৬ সালে তালাবিদে ইনস্টিটিউট থেকে মেট্রিক পাশ করেন এবং কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাশ করেন। কর্মজীবনে তিনি ছিলেন সাংবাদিক। দেশ বিভাগের পরে তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন। এ সময় তিনি রেডিও পাকিস্তানের চাকরি থেকে শুরু করে দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত, মাসিক সমকাল প্রভৃতি পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা আন্দোলন বেগবান করে তোলার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতা আন্দোলনে তিনি ছিলেন একজন একনিষ্ঠ সাংস্কৃতিক কর্মী। মুক্তিযুদ্ধের সময় তার লেখা আমাদের সংগ্রাম চলবেই চলবে গানটি স্বাধীনতাকামী বাঙালি জাতিকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। তার গণসঙ্গীত ও কবিতা মেহনতি মানুষের মুক্তির প্রেরণায় সমৃদ্ধ। সিকান্দার আবু জাফরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: প্রসন্ন শহর, বৈরী বৃষ্টিতে, তিমিরান্তিক, বৃশ্চিক লগ্ন, মালব কৌশিক ইত্যাদি। সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ২১শে পদকে ভূষিত হন। ২১শে পদকে ভূষিত হন মরণোত্তর, মৃত্যুর পর। ৫ই আগস্ট ১৯৭৫ সালে সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থীরা, আমরা কবি সম্পর্কে অনেকগুলো তথ্য জেনেছি। এখন আমরা মূল কবিতায় চলে যাচ্ছি। আশা কবিতাটি লিখেছেন সিকান্দার আবু জাফর। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেথায় গভীর নিশূত রাতে, জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। যেথায় লোকে সোনার উপায় পাহাড় জমায় না, বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, সারাদিনের পরিশ্রমও পায় না যারা খোঁজে একটি দিনের আহার্য সঞ্চয়। তবু যাদের মনের কোণে নেই দুরাশা গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়। যেথায় মানুষ মানুষেরে বাসতে পারে ভালো, প্রতিবেশীর আদার ঘরে জ্বালতে পারে আলো। সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। তো শিক্ষার্থীরা, আমরা কবিতাটা শুনেছি, এখন কবিতার ব্যাখ্যায় যাব যে কবি উক্ত কবিতায় কি ব্যক্ত করেছেন বা কি বর্ণনা করেছেন। কবি বলতে চেয়েছেন, মানুষ কে কিভাবে সুখী হবে তা নির্ধারিত নয়। মানুষ গতানুগতিক যেভাবে সুখী হয়, কবি সে সুখের কথা এখানে বলেননি। সুখের চিন্তায় মানুষের রাতের ঘুম হয় না, কিন্তু সুখী মানুষের কিন্তু ঘুমের সমস্যাও হয় না। সারাদিন কাজের পর বিছানায় গেলেই শান্তির ঘুম তাকে তৃপ্তি দেয়। কবি তেমনি সেরকম এক জীবনযাপনের মাঝে যেতে চান যেখানে ভাঙা বেড়ার ঘরেও মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে যেতে পারে। সমাজের বেশিরভাগ মানুষ টাকা পয়সা,
ও সম্পদের লোভে দিনাতিপাত করে, এতে সুখ হারাম হয়ে যায়, জীবন হয় যন্ত্রণাময়। কিন্তু কবি এসব অতিক্রম করে যেতে চাইছেন সেসব মানুষের কাছে যারা প্রকৃত অর্থই মানুষ, মনুষ্যত্বের আলো যারা জ্বালিয়ে রেখেছেন। দরিদ্র হলেও এই মানুষ বৃত্তির পিছনে ছুটে না, সোনার উপর পাহাড় গড়ে তোলে না, জীর্ণ করে বসবাস করেও তারা সুখী। তুচ্ছ ছোট ছোট আনন্দ অবগাহনেই কাটে তাদের দিন। সারাদিন তারা হাড়ভাঙা খাটুনি খাটে, তাতে হয়তো একটি দিনে আহার্যও জোটে না, তবু কোনো দুরাশা বা গ্লানি তাদের গ্রাস করে না, কোনো দীনতা বা সংশয়ে তাদের জীবন ক্লিষ্ট নয়, বরং দারিদ্র্যের মধ্যে থেকেও তারা মানুষকে ভালোবাসতে পারে, প্রতিবেশীকে সাহায্য করে। কবি মনুষ্যত্বের অধিকারী এসব মানুষের সান্নিধ্য পেতে চাইছেন, হারিয়ে যেতে চাইছেন তাদের মাঝে। কবি মনে করেন এরাই হচ্ছে সত্যিকারের মানুষ, যাদের মধ্যে কোনো আত্মকেন্দ্রিকতা নেই। বর্তমানে মানুষের মধ্যে আত্মকেন্দ্রিকতা বেশি, নিজেকে নিয়ে নিজে বেশি ব্যস্ত থাকে, কিভাবে নিজে বড় হবে, টাকা পয়সার মালিক হবে, বিত্তশালী হবে। কিন্তু কবি সে জীবন চান না। কবি যারা প্রকৃতপক্ষে মানুষ, যারা বৃত্তের পিছনে ছুটছে না, কবি সে মানুষের মাঝেই হারিয়ে যেতে চাচ্ছেন। তো শিক্ষার্থীরা, আশা করছি কবিতাটির বিষয়বস্তু বুঝতে পেরেছ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।